ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এবং দুরূদ ও সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আহলে বায়তের সদস্য মাওলা আলী আলাইহিস সালাম, খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালাম, ইমাম হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালাম, 12 ইমাম 14 মাসুম খাজা গানি খাজা ওয়াইস আল কারুনি বারগাহে রাসূল এবং যত ওলি আল্লাহ গাউস কুতুব আছে সকলের দরবারে আমাদের তরিকতের সালাম। বিশেষ করে আমার মুর্শিদ হযরত শাহ খাজা সৈয়দ আবু তালেব ওরফে তুলামি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তার দরবারে আমার তরিকতের সালাম। এখানে আমি যে কোরআনের আয়াতটা পেশ করেছি সেখানে আল্লাহ পাক ঘোষণা করেছে যে আল্লাহ পাকের আহলে বায়াত আল্লাহ পাকের যতটুকু অধিকার আছে পাকের থেকে পাক রাখে, পাকের থেকে পাক রাখে, সকল প্রকার অপবিত্রতা থেকে তারা পবিত্র। এই জন্য আহলে বায়াতকে ভালোবাসতে হবে, আহলে বায়াতের ছাতার তলে সকলকেই আসতে হবে। আহলে বায়াত ব্যতীত সালাত, হজ, রোজা, যাকাত কিছুই কবুল হবে না। কেননা আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, অর্থাৎ মুহাম্মাদের বংশ সহকারে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহ পাক আরো ঘোষণা করেছেন কোরআন শরীফে কুল্লাস আলুকুম আলাইহিম আজরান ইল্লাল মাআদ্দাতা ফিল কুরবা। হে রাসূল আপনি বলুন আমি আপনাদের কাছে পারিশ্রমিক চাই না, শুধু আমার ইত্রাত আহলে বায়াতকে ভালোবাসা ব্যতীত। ইত্রাত আহলে বায়াত ভালোবাসা ব্যতীত। তাহলে আল্লাহর ইত্রাত কারা? তাই বলতেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইত্রাত মাওলা আলী আলাইহিস সালাম, খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম ও ইমাম হুসাইন আলাইহিস সালাম। এই আহলে বায়াতকে ভালোবাসা কলেমার মূল ভিত্তি আহলে বায়াত। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে লা ইলাহা, এই লা ইলাহা এখানে 5টি হরফ, ইল্লাল্লাহু এখানে 7টি হরফ। এই 7 5 12 এখানে জাত ও সিফাত আছে। এজন্য আগে কলেমার সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। কলেমার নফি, কলেমার ইসবাত জানতে হবে কামেল মুর্শিদের কাছ থেকে। যে এই কলেমার নফি ইসবাত জানে না সে এখনো কামিয়াত অর্জন করতে পারে নাই। কামিয়াত অর্জন করতে হলে কলেমার তালিম পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হবে। কলেমার উরুস, কলেমার নজুল, কলেমার আউয়াল, কলেমার আখের, জাহের, বাতেন জানতে হবে, জাত জীবন সম্বন্ধে জানতে হবে। কলেমাই মূল ভিত্তি। কেননা আমরা কলেমা যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 12। এই 12 12 24 হরফে কোনো নুকতা নাই, নুকতাবিহীন কলেমা। এই এতক্ষণ যে আলোচনা হয়েছে ইমাম হোসেন আলাইহিস সালামের স্মরণে আজকে 10ই মুহররম হৃদয় বিদারক আজকের এই দিন, করুণ আজকের দিন, দুঃখের আজকের দিন। আজকের দিনে যারা তার প্রেমিক তারাই তাকে স্মরণ করবে, যারা তার প্রেমিক না তারা তাকে স্মরণ করবে না। কেননা আমাদের খাজা গানে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বলেছেন ইমাম হোসাইন কলেমার ভিত্তি। ইমাম হোসাইন যেহেতু কলেমার ভিত্তি, আহলে বায়াত এখানে কলেমা মাওলা আলী আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হোসেন আলাইহিস সালাম এবং আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন এখানে লা ইলাহা, লা ইলাহা বলতে এই 5 জন ব্যক্তি আছে। এর আওয়ালাকে জানতে হয় কিভাবে তারা নজুল হলো, কিভাবে তারা উরুস হবে। এই বিষয় বিস্তারিত না জানা পর্যন্ত, কামেল মুর্শিদের কাছে শরণাপন্ন না হওয়া পর্যন্ত আপনারা এটা জানতে পারবেন না। কেননা শরীয়তের দৃষ্টিতে আমরা 5 ওয়াক্ত যখন নামাজ পড়ি একজন ইমাম নিয়োগ করি, আমরা একজন ইমাম নিয়োগ করি। এখন আমরা আমাদের সকল কিছুর ভার ইমামের উপরে দিই। আমরা আমাদের সকল কিছুর ভার ইমামের উপর দেই। ইমাম কার উপরে ভার দিব? এখন প্রশ্ন আসবে, আমরা তো দেখে একজন ইমামের উপরে ভার দিলাম, ইমাম কি শূন্যের উপরে ভার দিল নাকি ইমামের
চেন অফ কমান্ড আছে, যদি চেন অফ কমান্ড থাকে তাহলে ঠিক আছে, আর চেন অফ কমান্ড যদি ইমামের না থাকে, ইমাম সাহেবের, তাহলে নামাজ জায়গা মতন পৌঁছেবে না। শরীয়তেই আছে একজনকে ইমাম ধরতে হবে, ইমাম নিযুক্ত করতে হবে। এই জন্য সকলকে আমাদের তরিকতের শব্দ ছায়াতলে আসতে হবে। রাত্র অনেক হয়েছে, অনেক আলোচনা হয়েছে, কোরআন হাদিস থেকে আলোচনা করেছে, সুন্দর আলোচনা হয়েছে এবং সবাই ধৈর্য সহকারে শুনেছেন। এই জন্য সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। এখন আমরা আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার আলের উপরে দুরূদ পেশ করে আমাদের এই অনুষ্ঠানকে সমাপ্তি করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর